নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, যদি মিনিটখানেক আপনাদের সময় দিয়ে বলতে পারবেন এটা কিসের কাটলেট? দুধ বাবাকে যখন দিয়েছিলাম বাবা খেয়েই বলতে পারেনি, আর আপনারা দেখে কি বলবেন। আজকে না হয় পবিত্র রোজা স্পেশাল কাটলেটটা বানিয়ে দেখায়। কিসের কাটলেট? এই যে সয়াবিন। যারা ভাবছেন রোজায় এই সয়াবিনের কাটলেট খাবো, অনেকেই হয়তো ভাবতে পারেন মাছ মাংস বাদ দিয়ে এই সয়াবিনের কাটলেট খাবো। কথা দিচ্ছি খাওয়ার পরে কোনো রকম কোনো আক্ষেপ থাকবে না। আচ্ছা, শুরু করি বরং রান্নাটা। সয়াবিনগুলোকে কিছুটা সেদ্ধ করে তার জল ঝরিয়ে এবার মিক্সিতে একটু বেটে নেব। আর এইদিকে একটুখানি ঘোল বানিয়ে রেখে দেবো। তার জন্য দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচের মতো ময়দা, তাতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে অল্প করে একটু জল দিয়ে বা অল্প অল্প জল দিয়ে আর একটু জল দিতে হবে। ব্যাস, বেশি পরিমাণেই জলটা পড়ে গেল। এবার একটু ম্যানেজ দিই, আরও একটু কিছুখানি ময়দা দিয়ে, বা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। ময়দা দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। একটু গুলিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক এই কনসিস্টেন্সি থাকলেই হবে। যে পরিমাণ সয়াবিন নিয়েছি, দাঁড়ান, আমি এখানে ওই ধরুন 150 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। তবে একটা কথা বলে রাখি, আমি 8টা কাটলেট পরে বানিয়েছিলাম, তো অতটা সয়াবিন কিন্তু আমার লাগেনি। আপনারা চাইলে পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এই হলো তার টেক্সচার। পুরো মনে হচ্ছে না মাংসের কিমা। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আর যেরকম ঝাল খাবেন ঝাল, এটা একেবারেই কুচানো। দিয়ে দেবো আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, এটাকে স্ম্যাশ করে দিয়েছি। দিয়ে দেবো এখানে নুন, মানে স্বাদ মতো নুন। দিয়ে দেবো কিছুটা আদার কুচি। এখানে ওই 1/2 ইঞ্চির মতো আদা রয়েছে, সেটাকে একেবারে ফাইনলি কুচি করে নিয়েছি বা ফাইনলি চপ করে নিয়েছি। এই লেবুটার প্রচণ্ড রস রয়েছে, তাই একটা পুরো লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, বা বলতে পারেন 1 টেবিল চামচের মতো রস দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি এখানে একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে ঝালের জন্য মানে আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে কিছুটা বাদাম, যেটাকে আমি একটু ভেজে ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বানানোর সময় দেখলাম বাইন্ডিংটা ঠিকঠাক আসছে না, তাই দিয়ে দিলাম আমি একটু ব্রেড ক্রাম্ব। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলি, আপনারা বাইন্ডিং ঠিকঠাক আনার জন্য কিছুটা তেলও দিতে পারেন। যদি দেখেন তাও বাইন্ডিং ঠিকঠাক আসছে না, তাহলে একটু বেসন বা একটু ময়দা দিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, তার কারণ এই প্রবলেমটা আমি অন্য এক সময় করতে গিয়ে ফেস করেছিলাম। দেখলাম ঠিকঠাক বাইন্ডিং আসছে না, আজকে করিনি, তাহলে দেখাতাম। ঠিকঠাক বাইন্ডিং আসছে না, সেই জন্য কিন্তু একটু ময়দা দিয়ে নিয়েছিলাম। তাই করতে গিয়ে যদি দেখেন যে এটা ঠিকঠাক বাইন্ডিং আসেনি, ঠিকঠাক বাইন্ডিং না আসার কারণ কি জানেন তো? যদি ধরুন আলুর পরিমাণটা কম হয়ে যায়, এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে তো আলু সেদ্ধ করে আবার স্ম্যাশ করে দেওয়ার তো কোনো উপায় নেই। সেই জন্য একটুখানি ময়দা আপনারা ছড়িয়ে যদি নেন, তাহলে দেখবেন প্রপারলি বাইন্ডিংটা চলে এসেছে। এরকম হাতে করে কিছুটা কিছুটা করে পুর নিয়ে সেটাকে ওই ময়দার মধ্যে কোট করে তারপরে ব্রেড ক্রামের ভিতরে কোট করতে হবে। দেখে নিশ্চয়ই পুরোটা বুঝতে পেরেছেন। আর তবে একটা কথা বলি, প্রথমে যখন আমি শেপটা দিচ্ছি না, এটা না দিলেও চলবে, মানে অতক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুটা ব্যাটার নিয়ে ওই ময়দার মধ্যে কোট করে তারপরে ব্রেড ক্রামে চোবাবেন, চুবিয়ে দেখবেন শেপ দেবেন, দেখবেন সুন্দর শেপ হয়ে গেছে। কি ভালো হয়েছে না? কি তাহলে যারা রোজা রাখছেন তারা একবার ট্রাই করবেন নাকি? ট্রাই করলে কিন্তু করতে পারেন। এত বড় রোজার মরশুমে একদিন হলেও ট্রাই করবেন কিন্তু। কথা দিচ্ছি, মাছ মাংস এর ভিতরে নেই বলে কোনো আক্ষেপ কিন্তু থাকবে না। আর যাদের রোজা নেই তারা কি করবেন? শুধু দেখবেন? অবশ্যই না, তারাও কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন।
কি দারুণ লাগছে দেখুন, যেন মনে হয় ভূতের রাজা দিল বরের মতো পটপট করে খাবারগুলো চলে আসছে, তাই না? নিন, কাটলেটগুলো এবার ভাজার জন্য একেবারে রেডি। কড়াইতে তেল দিয়ে খুব বেশি পরিমাণে কিন্তু তেলটা গরম করবেন না, এটা কিন্তু মনে রাখবেন। খুব বেশি পরিমাণে তেল গরম করবেন না, সেই কম গরম তেলের ভিতরে এরকম করে, আমি তো খুব বেশি তেল একসাথে দিইনি, চাইলে আরও বেশি তেল দিয়ে একসাথে অনেকগুলো ভাজা যায়, কিন্তু এতে করে কি হয় জানেন তো, তেলের টেম্পারেচারটা ভীষণ কমে যায়। তাই আমি প্রেফার করি একসাথে অল্প অল্প দিয়েই, মানে একবারে অল্প অল্প দিয়েই ভাজতে। তাই এখানে দুটো দুটো দিয়ে ভাজলাম, তেলটাও কম লাগলো, আর মানে একসাথে আর এক গাদা তেল দিতে হলো না, আর ঠিকঠাক ভাজাটাও হয়। একটা পিঠ দিয়ে আবার একটা পিঠ একটু পরে উল্টে নেবো, আর একেবারেই কম ফ্লেমেই কিন্তু রান্নাটা বা ভাজাটা করবেন, তাহলে একেবারে ভেতর পর্যন্ত ভাজা হবে। যেহেতু কাটলেটটা একটু মোটা মোটা হয়েছে, তবে আপনারা চাইলে কিন্তু এটা একটু পাতলা শেপও দিতে পারেন। তবে একটা ছোট টিপ শেয়ার করি, এখন তো এটা কম ফ্লেমেই ভাজা হচ্ছে, কিন্তু যখন এটাকে ওঠানোর সময় হবে তার কয়েক সেকেন্ড আগে, মানে ধরুন এই 10-15 সেকেন্ড আগে, তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। তাহলে কি হবে, বাড়তি তেলটা অ্যাবজর্ব করবে না, ম্যাক্সিমাম তেল ছেড়ে যাবে এই সময়। মানে ফ্লেম বাড়িয়ে যদি এটাকে একটু ভেজে নিয়ে নামান। ক্লিয়ার করতে পেরেছি তো? দাঁড়ান, এই সুন্দর কাটলেটটা আর একটা ব্যাচ না হয় দিয়ে দেখাই কিরম করে আমি ভাজছি। প্রথমে দিয়ে কিন্তু একদম ওকে ডিস্টার্ব করবেন না, অন্তত কয়েক সেকেন্ড তো করবেনই না, কয়েক সেকেন্ড বা 1 মিনিট এরকম কম ফ্লেমেই রেখে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। খুব বেশি রং যাতে না আসে সেটাও দেখবেন, আর কাঁচা যাতে না থেকে যায় সেটাও দেখবেন, মানে আন্ডারকুক যাতে না থেকে যায় সেটাও কিন্তু দেখতে হবে। যাই হোক, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে নামানোর কয়েক সেকেন্ড আগে ফ্লেমটাকে একটু ভালো করে বাড়িয়ে নিয়ে তারপরে এগুলো কিন্তু তুলতে হবে। ব্যাস, আমার কাটলেট ভাজা রেডি। এই হলো তার ফাইনাল লুক। কি কেমন লাগলো আজকের এই সোয়া কাটলেট? যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।